তোমাকে বিয়ে করবে একটি মাত্র শর্তে তারা। আমার জোৎস্না কোথায় গেছে তাকে খুঁজে বের করে যেদিন তুমি আসতে পারবে আমি সেই দিন তোমাকে করবো বিয়ে তারা। রাজকুমার তো মারা গেছে। না তারা, রাজকুমার মরেনি তারা। রাজকুমার এই রাজ্য ছেড়ে চলে গেছে বনবাসে। তুমি তাকে যেদিন নিয়ে আসতে পারবে সেদিন আমি তোমাকে করবো বিয়ে তারা। আমি বিয়ে হয়ে কেমন করে দেশ দেশে তার ঘুরে বেড়াবো বন্ধু? তুমিও আমার সাথে চলে যাবো। তা হয় না তারা। আমি চলে গেলে এই রাজ্যের মাঝে মারামারি কাটাকাটি লেগেই থাকবে। তাছাড়া তোমার পিতাই রাজ্যসভা হস্তগত করবার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আর রান্না চাকরটা না খাওয়াই ছেড়ে দিয়েছে। আর তোমার পিতা উচ্চস্বরে পাগল হয়ে পড়ে আছে। রাজকুমার যে বেঁচে আছে তা তুমি কেমন করে জানলে? আমি তো ঠিক কখনো বলি। এখন বলো তুমি আমার আদেশ পালন করবে কিনা? কথা যেমন দিয়েছি তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কোনো কিন্তু নয় তারা। তোমাকে আমি এমন পোশাকে সাজিয়ে দেবো যে কেউ কোনোদিন তোমাকে ঠিক পাবে না। আমি তোমাকে সুন্দর একটা পোশাকে সাজিয়ে দেবো তারা, কেউ তোমাকে ঠিক পাবে না। পুরুষের পোশাকে আমি তোমাকে হ্যাঁ তারা, পুরুষের পোশাকে আমি তোমাকে সাজিয়ে দেবো। এছাড়া তুমি সুন্দর আচ্ছা নেবে। জমিদারের নাম মজুমল, উনি আমার মামা হন, উনি তার কোনো ছেলে মেয়ে নেই। আমি একখানা চিঠি লিখে দেবো, তোমাকে সমদরের সেইকে গ্রহণ করবে। আর সেই সুযোগ পেলে তুমি আনোয়ার জোৎস্না কোথায় আছে তার সর্বাধিক খোঁজ খবর নিয়ে আমাকে তুমি জানাবে। পারবে না তারা? বলো তুমি পারবে না তারা? তারা যদি আমার পরিচয় জানতে চায়? নকল পরিচয় দিবে তারা। হ্যাঁ, নকল পরিচয় দিবে। আমি রাজ্যের সব কিছু ঠিকঠাক করে আনোয়ার জোৎস্নাকে নিয়ে এই রাজ্যে আমি চলে আসবো। অতি চমৎকার বুদ্ধি বন্ধু। তাহলে চলো এক্ষুনি আমাকে পুরুষের বেশে সাজাবো। তাই দিচ্ছি প্রিয়তম। আচ্ছা প্রিয়তম, তোমার এই সুমধুর কণ্ঠে আমাকে একটি গান শোনাও না প্রিয়তম। ভালোবাসা 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 ও তুমি আমার জীবনের সন্ধান আনতে পারলাম না। আমি কোথায় গেলে বুঝলাম গিয়েছিল ঘরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেইটি বেরিয়ে নিয়ে যাচ্ছে না। তাহলে বুদ্ধিটা ঠিক আমাকে বের করতে হবে। দেখি জোৎস্না কি না। খাবার কি তৈরি হয়েছে? না হয় একটু তাড়াতাড়ি করো না। তুমি গোসল করে আসো, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। কিছু আছে না? কে আপনি কি চান? আমি কিছু চাই না হুজুর, আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাম করি। আচ্ছা, আমি কেন নতুন এসেছি, চুলদারি কামানো হচ্ছে আমার কাজ। তা বাবু ভালো কাটাতে পারো তো? বলেন তো হুজুর, 103 প্রকার চুল আমি কাটতে পারি। এছাড়া রাজকীয় আমি কাটতে। আপনি কোনটি কাটবেন বলেন? রাজকীয় কাটিয়ে কাটুন। তাই কাটছেন। আচ্ছা আমি বলছি, তুমি চলে